রাজধানীর রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর মিরপুর এলাকায় শক্ত অবস্থান নেয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কলকাতায় মিটিং করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের 100 নেতাকর্মী। হাসিনা স্বয়ং দলের শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করেছেন। তিনি ইতিমধ্যেই দলের 100 জনের বেশি নেতাকর্মীকে দল থেকে তাড়িয়েছেন। রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যদি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অথবা অন্য কোনো সেনাকর্তা উদ্যোগী হন, তাহলে এর পিছনে যুক্তি আছে। হাসিনা নিজে আলাদা করে রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ নিয়ে দেশে ফিরতে চান। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার দাবি, ডক্টর ইউনূসকে ক্ষমতালোভী হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন সার্জিস। মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ তিনি আপনার ঈদ উপলক্ষে একটা বার্তা দিয়েছিলেন গতকালকে জাতির উদ্দেশ্যে, যে ফেসিবাদের পতন হওয়ায় মানুষের ঈদ আনন্দের সঙ্গে এবার এক ধরনের স্বস্তি যোগ হয়েছে। দ্বিতীয় স্বাধীনতায় বাংলাদেশ নতুন ঈদ উদযাপন করছে। ঠিক এর কয়েক ঘন্টা পরেই, মানে স্ট্যাটাসটা দেওয়ার আমার ধারণা যে ঘন্টা 2-3 পর মাহফুজের ঈদ নষ্ট হয়ে গেছে। আজ তো ঈদ উল ফিতর, আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। ঈদ আমরা খুবই আনন্দের সাথে বাংলাদেশের সবাই পালন করি এবং এবারের ঈদ আমাদের জন্য আরো বিশেষ আনন্দের। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা দলমত নির্বিশেষে একটা ঐক্য এবং সহাবস্থানের মাধ্যমে যে ঈদ এবং আনন্দ বাংলাদেশে অনেক বছর পরে সেটা নজির স্থাপন হয়েছে। আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। গুরুতর অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার দাবি, ডক্টর ইউনূসকে ক্ষমতালোভী হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন সার্জিস। কিন্তু হঠাৎ সার্জিসের বিরুদ্ধে কেন এমন অভিযোগ? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 29 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সেই পোস্টে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন। সার্জিস লেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। সেই পোস্টকে অনেকে সমর্থন করলেও দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় বিতর্কের। আর এ নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অভিযোগ তুলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতালোভ হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন সার্জিস। বলেন, এনসিপির উচিত হবে এ বিষয়ে বক্তব্য দেওয়া, অন্যথায় মানুষ মনে করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় নাগরিক কমিটির প্রধান করে আগামীতে তাকে স্টেটসম্যান বানাবে তারা। এ ধরনের একটি চিন্তা ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে চলে এসেছে বলেও দাবি করেন রাশেদ খান। শনিবার ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, ডক্টর ইউনূসকে মূলত সার্জিস আলম বিতর্কিত করছেন। সার্জিসকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন যে সার্জিস কয়েকদিন আগে বলেছিল মানিব্যাগ খালি ধার করে চলছি, সে এখন শত শত মাইক্রোবাস নিয়ে শোডাউন দিচ্ছেন। ডক্টর ইউনূসকে নিয়ে সার্জিস আলমের এমন ফেসবুক পোস্ট আওয়ামী লীগের আশা আকাঙ্ক্ষার সাথে মিল রয়েছে বলে উল্লেখ করেন গণ অধিকার পরিষদের এই নেতা। বলেন, আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ তুলেছে, ঠিক একইভাবে সার্জিসের পোস্টের সাথে আওয়ামী লীগের মিল রয়েছে। ডক্টর ইউনূস একজন নিরপেক্ষ ব্যক্তি। তিনি যদি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দল গঠন করে ক্ষমতায় যান, তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে বলে উল্লেখ করেন রাশেদ। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা এমন কিছু হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ। মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ তিনি আপনার ঈদ উপলক্ষে একটা বার্তা দিয়েছিলেন গতকালকে জাতির উদ্দেশ্যে, যে ফেসিবাদের পতন হওয়ায় মানুষের ঈদ আনন্দের সঙ্গে এবার এক ধরনের স্বস্তি যোগ হয়েছে। দ্বিতীয় স্বাধীনতায় বাংলাদেশ নতুন ঈদ উদযাপন করছে। ঠিক এর কয়েক ঘন্টা পরেই,
মানে স্ট্যাটাসটা দেওয়ার আমার ধারণা যে ঘন্টা 2-3 পর মাহফুজের ঈদ নষ্ট হয়ে গেছে। তবে এই ঘটনাটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই যারা এই ঘটনাটা করছে। মাহফুজের ঈদ শেষ কেন? তার বাবার এমন মায়ের মারছে আমাদের মাস্টার মাইন্ড মাহফুজের বাবাকে, ওনার একটা হাত একদম ভেঙে দিয়েছে। বয়স্ক মানুষ, খুব বেশি চাপটা নিতে পারে নাই। লক্ষ্মীপুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আপনার লক্ষ্মীপুরের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান ওরফে বাচ্চু মোল্লার উপর গতকালকে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। রাত 9:30টার দিকে উপজেলার নারায়ণপুরে তার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে। আপনার পুলিশের বক্তব্য, গতকালকে বিকেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু উপজেলার ইসাপুর ইউপির নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে আসেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সে পলাতক ছিল। সন্ধ্যার পর আপনার মেহেদী হাসান মঞ্জুকে এলাকায় দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুক্কুর এবং দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায়। তাদের বক্তব্য যে মাহফুজ আলমের বাবা গিয়ে বিষয়টি জানতে চান যে তোমরা এখানে কেন মারামারি হচ্ছে, যেহেতু লোকাল পার্সন, তো মাহফুজের বাবা বিষয়টা জানতে চাওয়ার পরে ক্ষিপ্ত হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মানে বিএনপির যে নেতা সাগর হোসেন শুক্কুর সহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবা মানে মাহফুজের বাবাকে মারধর শুরু করেন আর ইট পাটকেল ছোড়েন। এক পর্যায়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি আহত হন। পরে লোকাল পিপল যারা আছেন, স্থানীয় জনগণ এখানে একত্রিত হয়ে যায়, ভিড় হয়। এরপরে যখন বুঝতে পারে এটা ভাই এই মুহূর্তে মন্ত্রীর বাপিত ধরা যায়, তার উপরে মাস্টার মাইন্ড মন্ত্রী, তো জনগণ পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আপনার চিকিৎসা করে। হাতটা মোটামুটি ভেঙে গেছে মনে হয়, প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এই ঘটনার জের ধরে এরপর আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাত 11:30টার দিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছেন। আর তার বাড়ির সামনে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত সাগর হোসেন শুক্কুর বড় ব্লুটুথ বয়, মোবাইল ফোনে তাকে যোগাযোগ করার পরেও তাকে চেষ্টা করে পাওয়া যায়নি। আর ওসি সাহেব বলছেন যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না, মামলারও প্রস্তুতি চলছে। আর পুলিশ পরিস্থিতিকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে। আমি বরাবরই বলি যে বিএনপির নেতাকর্মীরা এবং এনসিপির নেতাকর্মীরা তাদের মধ্যে যে আভ্যন্তরীণ যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এটা প্রকট আকার ধারণ করছে। মাহফুজের বাবা যে কাজটা করতে গেছেন একজন মুরব্বী হিসাবে, এটা প্রত্যেকটা যারা মুরব্বী হোক বা লোকালি আমাদের এই কাজগুলা মাথায় রাখা উচিত। আপনি বড়জোর একজন মানুষের একটা মামলা দিয়ে ফাঁসাই দিবেন মিথ্যা। দেখেন, আপনি যার বিরুদ্ধে মামলা দিচ্ছেন সে যদি অন্যায়কারী হয়ে থাকে, অপরাধী হয়ে থাকে, দেন আইন তার ব্যবস্থা নিবে, আপনি না। আপনি মব জাস্টিসগিরি মারাইতে যাবেন, আজকে আপনি খেলাটা খেলতে পারবেন, কিন্তু সময় তো ঘুরে, আওয়ামী লীগের সময় ঘুরে গেছে না। আপনি এখনো ক্ষমতায় আসছেন না। ডক্টর ইউনূস 5 বছর প্রধানমন্ত্রী থাকতে পারে। অতি উৎসাহী যারা আছেন এরকম, কপালে বড় শনি রেখে আনবেন, মনে রেখেন। যারা এই ঘটনাটা করছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ভালো থাকুন। আজ তো ঈদ উল ফিতর, আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। ঈদ আমরা খুবই আনন্দের সাথে বাংলাদেশের সবাই পালন করি এবং এবারের ঈদ আমাদের জন্য আরো বিশেষ আনন্দের। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা দলমত নির্বিশেষে একটা ঐক্য এবং সহাবস্থানের মাধ্যমে যে ঈদ এবং আনন্দ বাংলাদেশে অনেক বছর পরে সেটার নজির স্থাপন হয়েছে। কিন্তু এই ঈদের মাঝেও, আনন্দের মাঝেও আমাদের মধ্যে আসলে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে। কারণ আমরা আমাদের গণ অভ্যুত্থানে আমাদের যেসব ভাই বোনদেরকে হারিয়েছি, তাদেরকে অনেকগুলা পরিবার আজকে দেশে আসলে তাদের পরিবারের সদস্য ছাড়া প্রথমবারের মতো ঈদ পালন করতেছে। তো সেই কষ্ট, সেই বেদনার ভাগ নিতেই মূলত আসা। আমরা আজকে জুরাইন কবরস্থানে এসেছি। এখানে প্রায় 10 থেকে 12 জন শহীদের কবর রয়েছে। আমরা কবর জিয়ারত করেছি, পরিবারের সাথে কথা বলেছি। তো মূলত এই ঈদের আনন্দের মাঝে এই পরিবারগুলো কিরকম আছে
এবং সেই শহীদদেরকে স্মরণ করা এবং সেই শহীদ পরিবারদের কষ্টের ভাগ নেওয়া, সেটার জন্য মূলত আজকে এখানে আসা। না, আমরা তো বিচারের বিষয়টা বরাবরের মতোই বলে আসছি, এই পরিবারগুলোর সামনে তো আমরা দাঁড়াতে পারবো না জাতি হিসেবে যদি আমরা তাদেরকে ন্যায় বিচার দিতে না পারি। ফলে প্রত্যেকটা মা বাবা আজকে শুধু বিচারের জন্যই, তারা সরকার থেকে সহযোগিতা এগুলা তাদের কোনো বড় বিষয় না, মূলত বিচারটা, ন্যায় বিচারটা যাতে তারা পায়, তাদের সন্তানকে যারা গুলি করেছে, হত্যা করেছে, তাদের যাতে বিচার হয়। এবং আমাদের দলীয় এজেন্ডার ভিতরে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, তিনটি গুরুত্বপূর্ণ এর মধ্যে বিচারটাকে আমরা প্রথমে রেখেছি এবং গুরুত্ব দিচ্ছি। আর সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানো, সহযোগিতা দাঁড়ানো, আমি মনে করি যে সেখানে কিছু কমতি রয়েছে, সেটা আরও বাড়ানো উচিত। আমি যখন দায়িত্বে ছিলাম আমার জায়গা থেকে চেষ্টা করেছি এবং যে পরিবারগুলোকে যে ধরনের সহযোগিতা এবং মাসিক ভাতার বিষয়টা, সেটা আমি থাকা অবস্থা সেটা ঘোষণা হয়েছিল, কিন্তু এটা ঈদের আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা যোগাযোগ করেছি, কিন্তু ঈদের আগে তারা দিতে পারেনি, খুব কম পরিবারের কাছে সেটা পৌঁছাতে পেরেছে। তো আমরা আশা করব যে এই বিষয়গুলো যাতে দ্রুত গতিতে সরকার বাস্তবায়ন করে, যে ঘোষণাগুলো, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সরকার। আর আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এবার তো নতুন আঙ্গিকে আমরা দেখছি ঈদ উদযাপন হচ্ছে। আমরা দেখছি গতকালকে চাঁদরাতে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে অনুষ্ঠান করা হয়েছে, পাশাপাশি পুরাতন বাণিজ্য মেলা যেখানে ছিল সেখানেও গ্রামীণ একটা আবহ তৈরি করা হয়েছে। একটা রাজনৈতিক দলের হিসেবে আপনি সরকারের কাছে আসলে এটা কি চলমান থাকার কথাই বলবেন, নাকি আসলে আপনি কি প্রত্যাশা করছেন এটা? না, আমরা তো চাই যে ঈদকে আমরা সাংস্কৃতিকভাবে আরো গুরুত্ববহ করে তুলি। ঈদ আমাদের একটা জাতীয় সংস্কৃতির অংশ এবং আমাদের ট্রেডিশন যেগুলো ছিল প্রথাগত, আমাদের ইতিহাসে যে ধরনের চর্চা, সেগুলো আরো নতুন যুগের সাথে তাল মিলিয়ে কিভাবে আনা যায় এবং এই উৎসবে আনন্দে সবাইকে সামিল করা যায়, সেই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা সামনের দিকে এই ধরনের সৃজনশীল উদ্যোগ যাতে আরো হবে সেটা আশা করব। আওয়ামী লীগের বিচার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি রাজনীতিবিদদের মধ্যে একটা বিভেদ তৈরি, মানে এক পক্ষ চাচ্ছে যেহেতু ডিসেম্বর বা তার পরবর্তীতে নির্বাচনের কথা, সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচন প্রশ্নে আপনাদের স্টেটমেন্ট কি? আমরা দেখছি যে তাদের নিষিদ্ধের জায়গা থেকে সরে এসে আপনারা এখন নিবন্ধন বাতিলের আন্দোলন করছেন, এটা কি আসলে আপনারা কি নির্বাহী আদেশে নিষিদ্ধ চাচ্ছেন, নাকি বিচার প্রক্রিয়ার মাধ্যমে চাচ্ছেন, নাকি এখন তাদের নিবন্ধন বাতিল লেখা আপনি অবরোধ দিচ্ছেন? ঠিক আছে, এটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ, আমি একটু বলি, আমাদের এখানে শহীদ মেহেদী হাসানের মা আছেন, আওয়ামী লীগের বিচার এবং হচ্ছে এই বিষয়ে তার শহীদ অবস্থান খুবই স্পষ্ট। আমরা বারবারই বলেছি, প্রথম থেকেই বলেছি, এখনো বলছি, আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে, ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিচার চলতেছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা, যে নিষিদ্ধের যে বিষয়টি, সেটি সমাধান হতে পারে। কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত। ফলে আওয়ামী লীগ মার্কা আগামী নির্বাচনে থাকবে না এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করা, এবং আমরা মনে করি এটি বাংলাদেশের জনগণের। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।